আমরা যখন নতুন কোনো কাজ বা নতুন কোনো চিন্তা নিয়ে কাজ করতে চাই, তখন কেন আমরা করতে পারি না জানেন? তখন আমাদের সাবকনশন মাইন্ড আমাদেরকে বাধা দেয়। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো কেমন করে তোমার কনশন মাইন্ডকে সাবকনশন মাইন্ডে কনভার্ট করতে পারো। মানে তুমি যে কাজটা করতে চাও না, ওইটা কিভাবে করবা? এ নিয়ে কথা বলবো। প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে আমাদের মাইন্ডসেট কিভাবে কাজ করে। মেডিকেল সায়েন্স বলে আমাদের মাইন্ডসেট দুই ভাবে কাজ করে। প্রথমটা হচ্ছে কনশন মাইন্ড, দ্বিতীয়টা হচ্ছে সাবকনশন মাইন্ড। এখন আসেন এই কনশন মাইন্ড কাকে বলে আর সাবকনশন মাইন্ড কাকে বলে। কনশন মাইন্ডটা হচ্ছে যেটাকে বলা হয় চিন্তার ড্রাইভার। ধরো তুমি কোনো নতুন কিছু শিখার জন্য চিন্তা করলা, নতুন কোনো কাজ করার জন্য চিন্তা করলা, এক কথা তুমি কোনো কিছু করার জন্য মাথায় চিন্তা করলা, আর যখনই কাজটা করে ওই কাজটা করা হয় কনশন মাইন্ডে। আর দ্বিতীয়টা হচ্ছে সাবকনশন মাইন্ড, যেটাকে বলা হয় অটো ড্রাইভার। ধরো তুমি কোনো কিছু চিন্তা করলা না, অটোমেটিক কাজটা হচ্ছে, তোমার মাইন্ডসেটে কাজটা হচ্ছে। যেমন হাঁটা বা রাত যখন হয় আমরা অটোমেটিক ঘুমাই, যখনই আমাদের ক্ষুধা লাগে তখন আমরা খাবার খাই, এমনকি মোবাইল চালানো, রিলস দেখা ইত্যাদি, যেগুলো অটোমেটিক কাজগুলো হয় এগুলো সাবকনশন মাইন্ডে কাজ করে। এখন কনশন মাইন্ডটাকে কিভাবে সাবকনশন মাইন্ডে কনভার্ট করবা? আবার মেডিকেল সায়েন্স এটা বলতেছে আমাদের অধিকাংশ মাইন্ড সাবকনশন মাইন্ডে কাজ করে। প্রথম নাম্বার টিপস হচ্ছে কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। প্রথমে আমরা অনেকে আছে বড় লক্ষ্য ঠিক করি, কারণ বড় লক্ষ্য যখনই তুমি প্রথম ঠিক করবা তখন ওইটা পূরণ করতে পারবা না। তোমাকে ছোট্ট একটা লক্ষ্য ঠিক করতে হবে, কারণ যখনই বড় লক্ষ্য ঠিক করবা তোমার সাবকনশন মাইন্ডে একটা সিগন্যাল পড়বে। কারণ সাবকনশন মাইন্ড যেখানে ভয়ের ব্যাপার আছে বা বড় কিছু দেখলে ভয় পায়, তখন এটা করতে চায় না। এই জন্য তোমাকে ছোট্ট একটা লক্ষ্য ঠিক করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি ইংলিশ শিখতে চাও, তুমি আজকে দিনে ঠিক করলা তুমি 6 ঘন্টা টানা পড়বা, তাহলে তুমি পড়তে পারবে না 6 ঘন্টা। তোমাকে প্রথম কি করতে হবে, হয়তো 30 মিনিট না হলে 1 ঘন্টা। তাহলে তোমাকে একটা ছোট্ট লক্ষ্য ঠিক করতে হবে, সময় নির্ধারণ করতে হবে। আর ওইটা আজকে করলা, ধরো আজকে 30 মিনিট তুমি পড়লা, কালকেও 30 মিনিট পড়লা। এই কনসিস্টেন্সি মেনে প্রতিদিন কাজ করো, তাহলে এটা সাবকনশন মাইন্ডে চলে যাবে। আর সাবকনশন মাইন্ড ওইটাকে ইজি মনে করবে আর তখন প্রতিনিয়ত করবে। প্রথম নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইমোশন থাকতে হবে। ধরো তোমার স্বপ্ন যেটা, তোমার লক্ষ্য যেটা, তুমি এটা নিয়ে কল্পনা করো। এমনকি প্রতিদিন তুমি কত পার্সেন্ট উন্নতি করছো এগুলো নিয়ে একটু কল্পনা করো। এমন তোমার লক্ষ্য, তুমি নিজেকে কোথায় দেখতে চাও এগুলো একটু কল্পনা করো, তাহলে ইমোশন আসবে। আর তোমার সাবকনশন মাইন্ডে একটা সিগন্যাল পড়বে, তখন সে বুঝতে পারবে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে লেখে রাখা। মানে তুমি যে লক্ষ্যটা ঠিক করেছো ওই লক্ষ্যটা কাগজে লিখে রাখো। এমনকি তুমি প্রতিদিন কি কাজ করবা, আজকে কি করবা এগুলো লিখে রাখলে তোমার মাইন্ডসেটে তখন মনে করে তুমি তাকে নির্দেশ দিচ্ছ। এটা আমি বলতেছি না, এটা মেডিকেল সায়েন্স বলতেছে। এজন্য লিখে রাখো। এই 3টে টিপস তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার কনশন মাইন্ডটাকে সাবকনশন মাইন্ডে কনভার্ট করতে পারবা। আর তোমার যে কোনো কাজ ইজি মনে হবে আর করতে পারবা তুমি কন্টিনিউ।